শরীরটা একটু খসখসে হয়ে যায়, তো ময়শ্চারাইজিং করে একটা ক্রিম নিয়ে মাখছিলেন। হঠাৎ করে আয়নার দিকে চোখ দিতেই মনে হলো যে এখানে একটু ক্রিম লেগে আছে সাদা। ওইভাবে যদি আপনি বাড়ির থেকে বেরিয়ে যেতেন, মানুষে দেখলে হাসতো, কিন্তু সামনে থাকা আয়নাটা আপনাকে বলে দিল যে তোমার মুখে একটা সাদা জায়গা রয়েছে, এটাকে তুমি মেল্ট করে দাও, সুন্দর করে লাগিয়ে দাও। কোনদিন আয়না আপনার এই যে ভুলটা ধরিয়ে দিল, এই ভুল ধরার জন্য কি আয়নাকে এরা বাড়িতে ভেঙে ফেলেছেন? বরং খুশি হয়েছেন, ঠিক না? যে আয়না আমার ভুলটা ধরিয়ে দিয়েছে, যদি এই অবস্থায় যেতাম তো কতই না খারাপ লাগতো। ঠিক তেমনই যিনারা দ্বীনের দাওয়াতের কাজ করেন, দাঈল আল্লাহ, আল্লাহ পথে দাওয়াতের কাজ করেন, তাদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে আপনার সমাজে চলমান পাপ, আপনার আমার জীবনে জাহান্নামে যাওয়ার যে পাপগুলো বিদ্যমান অথবা লুকিয়ে আছে, সেই পাপ সম্পর্কে সচেতন করবে। কিন্তু বর্তমান প্রেক্ষাপট একটু ভিন্ন। বর্তমান প্রেক্ষাপটে বহু জায়গায় মানুষ মাহফিল শুনতে যায়, এক, বক্তা কেমন, সুন্দর নাকি কালা, এটা দেখার জন্য। দুই, বহু মানুষ গিয়েছে, আমিও গিয়েছি, গেলে নাকি হবে তাই। তিন, যাওয়ার পরে কিছু বাজার ঘাট বসবে, তাতে একটু কেনাকাটা করব। চার, যা আমরা অনেকদিন বাড়ির থেকে বেরাতে পারিনি, স্বামী স্ত্রী মিলে একটু ঘুরবো, একটু ফুচকা খাবো, একটু কি নানান জাতের কিছু খাবো, আর আসার সময় স্ত্রীর হাতে মানি ব্যাগটা ধরিয়ে বা মোবাইলটা ধরিয়ে বলছে ধরো, একটু ধরো, একটু একটা সিগারেট ধরিয়ে দিই। এটা হচ্ছে বর্তমানে প্রেক্ষাপট। আপনি 8 লক্ষ টাকা খরচ করে বাংলাদেশ থেকে চান্স পেলেন হজ করতে যাওয়ার জন্য। হজ করে আসার সময় যখন আপনি মক্কার গেট থেকে বেরোচ্ছেন, তখন আপনাকে একজন জানালো আপনার 8 লক্ষ টাকা বাতিল, হজ কবুল হয়নি। কেন? এই কারণে। আপনার আমার কষ্ট হবে নাকি ভালো লাগবে? তো এই যে আপনারা এত বড় আয়োজন করেছেন, এই আয়োজন থেকে যদি আপনারা কিছু শিখতে না পারেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, এই আয়োজন যদি বৃথা হয়, এখান থেকে যদি পাবলিকের কোনো উপকার না হয়, তাহলে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এই অপচয়ের হিসাব দিতে হবে। বুঝতে পারলেন আমার কথা? কিন্তু হজ যে হচ্ছে কিনা বাতিল হচ্ছে এটাও বুঝি না, এখান থেকে কি শিখলাম এটা কিন্তু বোঝার রাস্তা আছে। তার জন্য বড় মুফতি হওয়া লাগবে না। যতক্ষণ আলোচনা চলবে অতক্ষণ আপনাকে মনোযোগ সহকারে বক্তৃতা শুনতে হবে। যে বিষয়টা আপনার পরিবারের মধ্যে নাই, এখানে প্যান্ডেলের তলায় বসে প্রতিজ্ঞা করতে হবে যে বক্তা সাহেব যেটা বললো, এটা যদি কোরআন এবং সুন্নাহ সম্মত হয় তো আমি আজকে এখন থেকে মানব। এই মন মানসিকতা আছে তো? জি, তবে উপকার হবে। নইলে গোটা বাংলাদেশ ব্যাপী লক্ষ লক্ষ মাহফিল হচ্ছে, দেখেন মানুষের আত্মিক যে উন্নয়ন, এই উন্নয়ন কিন্তু দেখা যায় না, ঠিক না? আজ থেকে 70 বছর আগে এত মাহফিল, এত জালসা হতো না। আপনার দাদুর ইমানটা কত চাঙ্গা ছিল, দেখেন সে তাহাজ্জুদে উঠতো। এখন পাড়ায় পাড়ায় মাহফিল, এখন ফজরের লোক নাই। তো এই মাহফিল দিয়ে তো উপকার হবে না ভাই। মাহফিলে মানুষ যাচ্ছে আজকাল বিনোদনের জন্য। বক্তা একটা চুটকুলা বলবে, আমরা ওটাকে শুনবো, ওটাকে নিয়ে ট্রোল করবো, ওটা ফেসবুকে রিলস হিসাবে দেখবো, লক্ষ লক্ষ মানুষ। যার কিছুদিন আগের প্রমাণ মুরব্বী, নিশ্চয় বুঝতে পেরেছেন, আর বলা লাগবে না। অথচ আমি মনে করি যারা কোরআন এবং সুন্নাহর কথা বলবে
তাদের সামনে আপনি যখন বসে থাকবেন আপনার ভেতরটা ভয়ে ভীত সন্ত্রস্ত হবে। কেন? বোধহয় এমন একটা হাদিস বলে যেটা আমি মানতে পারবো না। আল্লাহ, আমি কি করব যদি এই হাদিসটা এখন বলে দেয় শাহিনুর রহমান, আমি করব কি? এটা হওয়া উচিত। সাহাবায়ে কেরাম তাই করতেন। আপনি বহুবার শুনেছেন, বহু হাদিস জানেন যে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন বসে থাকতেন, যখন তিনি কোনো হাদিস বলতেন, কোনো কথা বলতেন, তারা থরথর করে কাঁপতো যে আল্লাহ, আমরা তাহলে কি মুনাফিক হয়ে গেলাম? আমরা কি ইসলাম থেকে বেরিয়ে গেলাম? এসব চিন্তা সাহাবীদের আসতো। ওয়াজ শুনে আনন্দে যাওয়া যাবে না, ওয়াজ শুনে মন খারাপ করে যেতে হবে যে শাহিনুর ভাই আজকে 10টা-20টা হাদিস শুনেছে, এগুলাকে মানতে হবে। আর না মানলে কি হবে? আপনাকে যখন আমি হাদিসগুলো বলবো, ওই হাদিস শুনে যদি আপনি আমল না করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্যাসেটটা কিয়ামতের মাঠে আপনার সামনে বাজিয়ে বলবে, তুমি কি হাদিস শোনো নাই? জি শুনেছিলা, এই হচ্ছে তার ডিসপ্লে, এই হচ্ছে তার রেকর্ড। তখন আপনি কি বলবেন? আপনার আমার কিছু করার সুযোগ আছে কি? সুযোগ নেই। ভাইয়ের আমার, এই মাহফিলটার ফিল্ডটা এমন হয়ে গেছে এখন বর্তমানে, আমি যতটুকু বুঝছি যে এখান থেকে শুধু বিনোদন, এখান থেকে বক্তাদের হাদিয়া আর এই প্যান্ডেল লাইট মানে টাকা, এতটুকুই। মানুষের ইমানের আর উন্নতি হচ্ছে না। এই জন্য বহু জায়গায় আমি বলেছি, মসজিদের উন্নতি করবো মানে জালসা, মাদ্রাসার উন্নতি করবো মাহফিল, এগুলোকে বন্ধ করতে হবে। জালসা মাহফিল হবে শুধুমাত্র ইমানের উন্নতি করবে। ইমানের যদি উন্নতি হয়, আল্লাহি মানুষ টাকা পয়সা কেন, নিজের কলিজা দান করে যাবে। যেমন করে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দান করেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হলো, তুমি যে সব দিয়ে দিলা, বাড়িতে কে থাকলো? তিনি যে উত্তর দিয়েছেন, গোটা পৃথিবীর কেউ উত্তর দিতে পারবে না। তিনি বলেছেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বাড়িতে রেখে আমি সব দিয়ে দিলাম। তিনি কোন মাহফিলে বসেছিলেন? কার ওয়াজ শুনেছিলেন? তিনি একটা বাক্য মাথার মধ্যে ঢুকে নিয়েছিলেন, আল্লাহ তাআলা বলেছে তুমি তোমার প্রিয় বস্তু দান করো। মুমিনরা প্রিয় বস্তু দানের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিক্রি হয়ে আছে জান্নাতের বিনিময়ে। এটা যতক্ষণ না জাতি বুঝতে পারবে, ততক্ষণ আপনাদের টাকা নষ্ট হবে। আমাদের দেশে তো মাহফিল মানে, একটা মাহফিল মানে 20টা, 10টা, 15টা গরু জবাই হয়। ওখানে তো কত লাখ গেল চিন্তা করেন। আমার বাড়িতে আত্মীয়স্বজন আসে, কত কেনাকাটা, কত খাওয়া দাওয়া। এই যে মাহফিল, হয়তো অনেক টাকা খরচ হয়েছে, যে প্যান্ডেল বাজে অবয়ব, এটাকে যদি মাহফিল না করে এই টাকাটাই তুলে মসজিদে কাজে লাগাতে নিচ্ছে, বেশি উপকার হতো। কষ্ট হচ্ছে আমার কথা শুনে? না, কষ্ট হওয়ার কথা তো। আপনাকে আমি সতর্ক করতে গেছি, কখনো কোনো কড়া শিক্ষকের সামনে ছাত্ররা আনন্দে বসে থাকতে পারে না, একেবারে স্থির হয়ে বসে থাকে। এখন যে কখন কি বললো এই ভয়ে, ঠিক না? আমি এসেছি ভারত থেকে আপনাকে সতর্ক করার জন্য। কেন? আপনারা আমার দিনী ভাই, সবারই মুখ দেখে মনে হচ্ছে যে কত বছরের জন্য পরিচিত। এটাই আল্লাহ তাআলার নিয়ামত, এটাই আল্লাহর নিয়ামত। এই যে আমার ভাইরা সব আমার সাথে দেখা করতে গেছে, আল্লাহি দেখে মনে হচ্ছে যে কতদিন থেকে পরিচিত, হাসি মুখে সাক্ষাৎ। তা আমি আল্লাহ তাআলার মানে এই নিয়ামতের কথা শুয়ে শুয়ে ভাবছিলাম যে আল্লাহ, এই আমরা এলে প্রথম আসলাম, কাউকে চিনি না, অথচ যে ছেলেগুলা বসে আছে, যে লোকগুলো আমার সাথে দেখা করছে, যে ভাইয়েরা আমার, মনে হচ্ছে যে হাজার হাজার বছর ধরে চিনি। সুবহানাল্লাহ, এটা তো আল্লাহর নিয়ামত ভাই। কারোর সাথে কারোর বিয়ে দিলে সেই বাড়ির সাথে আত্মীয়তা 10-20 দিন গেলে তারপরে কাছের হয়। আর আপনি আমি সামনাসামনি বসেছি কিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার মধ্যে আত্মীয়তা তৈরি করে দিয়েছে। তাহলে কি আসলে একটু কঠিন কথা শুনবো কেন? পৃথিবীটা আছে পরীক্ষার কেন্দ্র, এটা আমরা সবাই জানি। মুসলমানের জন্য দুনিয়াটা হচ্ছে জেলখানা, আর মুমিনদের জন্য দুনিয়াটা হচ্ছে জেলখানা, আর কাফের বেদিন বেঈমানদের জন্য জান্নাত। যা খুশি করবে ওরা। যেমন আমরা, আল্লাহ তাআলা যদি চান আমাদেরকে জান্নাত দেবেন, আমরা জান্নাতে যা খুশি করব। আমরা প্রথম সতর্কতামূলক যে পাপ, সেই বিষয়ে হাদিস পড়ব। হাদিস পড়ার পূর্বে এই হচ্ছে একটা সতর্কতা। এখানে লেখা আছে কোরআন শরীফ। কোরআন, এই কোরআন নাম রয়েছে প্রায় 56টা। কত নাম আছে? কিন্তু একটা নামের মধ্যে কোরআন শরীফ নাই। এটা হচ্ছে বাংলাদেশ, এটা হচ্ছে বাঙালি। অরিজিনাল তৈরি হওয়ার আগেই নকল তৈরি করে ফেলে। কথা বুঝেননি? কোরআন শরীফ এটা বলা ঠিক নয়। কোরআনুল কারীম, কোরআন মাজিদ, খালি কোরআন, কোরআনুল হাকিম, কত যে নাম আছে। ঠিক তেমনই বাঙালিরা আমরা কত খারাপ চিন্তা করেন। বাঙালিরা কি আরো হিন্দুরা অনেক খারাপ? কেমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন আমার নাম রয়েছে কটা? 99টা। তোমরা যে নামে খুশি আমি ডাকো, আমি আল্লাহ খুশি হয়ে যাব। কিন্তু তার মধ্যে খোদা এই শব্দটা নাই, আমরা ওটাকেই বানিয়েছি।
বুঝলেন? এর চেয়ে আমাদের আল্লাহর দেওয়া জিনিস ভালো লাগে না। আল্লাহ আমাদেরকে ব্যবসা করতে বলেছে, তাতে বারাকা দিবেন বলেছেন আল্লাহ। আমাদের ব্যবসা ভালো লাগে না, কিন্তু আমাদের সুদ ভালো লাগে, যা মায়ের সাথে জেনা সমতুল্য পাও। আমরা উল্টো। আসেন আলোচনা শুরু করি। আলোচনা তো চলছে, এগুলাই তো নসিহত। যে হাদিসটা বলবো খুব লম্বা হাদিস, একটা হাদিসের উপর আলোচনা হবে, তাতে কত হাদিস ঢুকবে আমি জানি না। এই হাদিসের কোনো অংশ আপনাকে আমি জিজ্ঞাসা করতে পারি, এই জন্য মনোযোগ সহকারে শুনতে হবে কিসের পর কি আসলো। আসেন, বলেন, একজন রাবী বর্ণনা করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐকান্তিক কাছের সাহাবী সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা প্রত্যেকদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ফজরের সালাত আদায় করতাম। সালাতের শেষে তিনি আমাদের দিকে ঘুরে বসতেন। ইমাম বসে না? তিনি আমাদের দিকে ঘুরে বসতেন, ঘুরে বসে বলতেন, আমার সাহাবীরা, যে আল্লাহ রাসূল বলেন, তোমরা কি আজকে রাত্রে কেউ স্বপ্ন দেখেছো? আমরা যদি স্বপ্ন দেখতাম তাকে বলে দিতাম, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ রহমতে সেই স্বপ্নের তাবির করে দিতেন, ব্যাখ্যা করে দিতেন। ঠিক তেমনি আজকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে সালাত আদায় করলাম, সালাতুল ফজর। প্রতিদিনের মতো তিনি আমাদের দিকে ঘুরে বসলেন, আমাদেরকে জিজ্ঞাসা করলেন, আমার সাহাবীরা, তোমরা কি কেউ আজকে রাতে স্বপ্ন দেখেছো নাকি? আমরা বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আমরা কেউ স্বপ্ন দেখিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারা শোনো, দুইজন ব্যক্তি আমার কাছে আসলো, আমার দুই হাতকে ধরে নিল, আমাকে পবিত্র একটা ভূমির দিকে নিয়ে যেতে লাগছিল। পবিত্র ভূমি মানে শাম অথবা সিরিয়া, ওইদিকে আমাকে নিয়ে যেতে লাগছিল। আমি তাদের সাথে তাদের পেছন পেছন যেতে শুরু করলাম। যেতে যেতে হঠাৎ করে রাস্তার মধ্যে দেখছি একজন ব্যক্তি বসে আছে, আর তার পাশে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। যে ব্যক্তি দাঁড়িয়ে আছে তার হাতে একটা লোহার আংটা, ঠিক যেমন করে বড়শি চিনেন আপনারা, মাছ ধরা, ওই বড়শিটাকে যদি এত বড় সাইজ করা হয় কেমন হবে বুঝতে পারছেন? একটা আংটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই আংটা দিয়ে বসে থাকা ব্যক্তির গালের মধ্যে ঢুকে দিলে দাঁড়িয়ে থাকা ব্যক্তি এইখান থেকে ঢুকে দিয়ে এই চিরে এত দূর নিয়ে আসলো, ফেলে ফেলেছে। গলগল গলগল করে রক্ত বেরোচ্ছে, আংটাটা বের করে বাম গালের মধ্যে ঢুকে দিয়ে চিরে ফেলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশ্চর্য দৃশ্য, এটা আমি কোনোদিন দেখিনি। এই দৃশ্য দেখার পরে তিনি বলছেন, আচ্ছা আচ্ছা, কি ঘটনা ঘটছে, কি হয়েছে, ব্যাপার কি, আমাকে একটু বলেন তো, এদের এই অবস্থা হচ্ছে কেন? তো তারা দুজন আমাকে বললেন, একটু সামনে চলেন তো। আমি আর কিছু জিজ্ঞাসা করলাম না, তাদের সাথে আমি সামনে গেলাম। গিয়ে দেখলাম এই ঘাড়ের উপরে ভর দিয়ে একজন মানুষ শুয়ে আছে, আর তার পাশে একজন ব্যক্তি একটা পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। যে ব্যক্তি শুয়ে আছে আর যে ব্যক্তি দাঁড়িয়ে আছে, যে ব্যক্তি দাঁড়িয়ে আছে তার কাছে একটা পাথর আছে, সে তার পাথর তুলে তার মাথাতে জোরে মারছে, তার মাথাটা একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, আর ওই নিচের দিকে পাথরটা চলে যাচ্ছে। ওখান থেকে পাথর নিয়ে এসে দেখছে তার মাথা আবার আগের মতো, তিনি আবার মারছেন, আবার চলে যাচ্ছেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হাই হাই হাই, মান হাওলাই, আরে এরা কারা, কি এমন অপরাধ করেছে, এরকম শাস্তি দিচ্ছে? তো তারা দুজন আমাকে বলছে, একটু সামনে চলেন। আমি কিছু বললাম না। আচ্ছা ঠিক আছে, চলো যাই। তো কিছু দূর যাওয়ার পরে আমি দেখছি বিশাল এক গর্ত, যে গর্তের নিচটা হচ্ছে অনেক সরু, মানে অনেক বড় দ্বীপ, আর উপরটা হচ্ছে সরু, ঠিক তন্দুরের মতো লাগছিল দেখে। তার মধ্যে দেখছি দাও 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 করে আগুন জ্বলছে, খুব ভয়ানক আগুন। ওই আগুনের লেলিহান শিখা যখন উপরের দিকে আসছে, তখন দেখছি ওর মধ্যে থেকে যা আছে সব যেন বের করে ফেলে দিবে। ভালো করে খেয়াল করে দেখলাম ওর
উলঙ্গ নারী উলঙ্গ পুরুষ একে অপরকে ধরে আছে, আর ওই আগুনের লেলিহান শিখা উপরের দিকে যখন উঠছে তো মনে হচ্ছে তাদেরকে ফেলে দিবে, আবার যখন আগুন একটু কমছে তখন নিচের দিকে নেমে যাচ্ছে। আমি তাদেরকে বললাম, আচ্ছা এরা কারা? তো তারা আমাকে বলছে একটু সামনে চলেন। আমি তাদের কথা মতো সামনে চলে গেলাম। দেখেছেন গোটা পৃথিবী সাইলেন্ট হয়ে গেছে। এটা আমার পাওয়ার না, এটা কার পাওয়ার? হাদিসের পাওয়ার। আপনারা শ্বাস প্রশ্বাসও ফেলছেন হিসাব করে, তাই না? বলেন ভাই, কোরআন এবং হাদিস এমন একটা জিনিস, যদি সঠিকভাবে বলা যায় আর যে বলছে সে যদি আমল করে তা আপনার অন্তর পরিবর্তন হবেই হবে ইনশাল্লাহ। এটা আমি আশাবাদী। দেখেন আপনি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা উভয় বলছে একটু চলেন তো সামনের দিকে। তা আমি সামনের দিকে গেলাম। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে দেখছি একটা নদী। জীবনে দেখিনি যে নদীর পানি লাল। আমরা দেখেছি কেউ? নদীর পানি কেমন আমরা জানি, তাই না? তো লাল পানি দেখে মনে হচ্ছে যে পানির এগুলো রক্ত। কি এগুলো? রক্ত। তো একজন ব্যক্তি সাঁতার বুঝুন তো, সাঁতরিয়ে কুলে ওঠার চেষ্টা করছে, পাশে একজন ব্যক্তির হাতে একটা পাথর। তো পাথরটা যখন ও উঠতে যাচ্ছে ওর মুখের মধ্যে পাথরটাকে এরকম করে ফেলে দিচ্ছে, পাথরটা নিয়ে আবার আগের জায়গায় চলে যাচ্ছে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আচ্ছা 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 বলো তো এটা কারা? তখন তারা বলছে একটু সামনে চলেন। আরে চলো সামনে দেখি। তো সামনে গেলাম। সামনে গিয়ে দেখছি একটা বিশাল সবুজ এক বন, একটা বিশাল বড় বাগান। সেই বাগানের মধ্যে ঢুকে দেখছি বিশাল এক গাছ, গাছের নিচে একজন বৃদ্ধ ব্যক্তি বসে আছে, তার পাশে কিছু বাচ্চারা খেলাধুলা করছে। আর এইদিকে খেয়াল করে দেখলাম যে একজন ব্যক্তি আগুনকে রেডি করছে, আগুনকে জাল দিচ্ছে। শীতকালে মানুষ আগুন পোয় না, ওরকম করে আগুনকে রেডি করছে, গনগনে করছে। তখন তারা আমাকে কিছু বললোই না এই বিষয়ে। আমাকে তারা বলছে, শোনেন এই গাছে উঠেন তো। তারা উভয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে গাছে উঠেন। তো আমি তাদের সহায়তায় তাদের সাহায্য নিয়ে গাছে উঠলাম। গাছে উঠে তারা আমাকে একটা ঘরের মধ্যে ঢোকালো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর ঘর কোনোদিন দেখিনি। সেই ঘরের মধ্যে খেয়াল করে দেখলাম বৃদ্ধ, বাচ্চা, নারী, পুরুষ সবাই একাকার হয়ে ঘুরে বেড়াচ্ছে। তারা আমাকে ঘর থেকে বের করে বলছে এই পাশের একটা ঘরে ঢুকেন, তার চেয়ে আরেকটু উপরে। উপরে গিয়ে দেখছি আগে যে ঘর দেখলাম তার চেয়ে আরো বেশি সুন্দর। তো আমি ওই ঘরে ঢুকলাম। ওই ঘরে দেখলাম ঢুকে যে কিছু যুবক আর কিছু বৃদ্ধ, আর কেউ নাই। তারপরে কিছুক্ষণ পর আকাশের দিকে তাকিয়ে একটা দৃশ্য দেখলাম। এটা এখন আমি বলবো না, একেবারে বক্তৃতার শেষে বলবো, বা এই আলোচনার এতে যে হাদিসের শেষে বলবো। এই হাদিস হচ্ছে বুখারীর, যাতে কোনো সন্দেহ নাই। পাবেন মিশকাত শরীফ 4416 নম্বর হাদিস। রেফারেন্সটা কেন বললাম? ইসলাম হচ্ছে তাই, যাচাই বাছাই করে নিতে হবে। যে কেউ যত কথা বলে গেল সে কথা শোনা যাবে না। আচ্ছা, হাদিস বুখারী। নিঃসন্দেহে থাকেন, আপনাকে ফাঁকি দিতে আসেনি। ধর্ম যেটা যতটুকু বুঝেছি ইনশাল্লাহ ওটাই দিয়ে দেবো আপনাকে। আমি পরিবর্তন হয়েছি, আপনাকে আপনি হবেন না মানে? আপনি আমার দিনী ভাই, একসাথে জান্নাতে থাকবো, এটাই টার্গেট। দ্বিতীয় কোনো টার্গেট আমার নাই। গোটা বিশ্ব এখন জানে যে শাহিনুর রহমান, কত বলবো, বারবার করে বলি যে শাহিনুর রহমানকে কেউ যদি বলে যে আপনার ডেট লাগবে, জি বলেন, এই তারিখ ফাঁকা আছে, জি আছে। তো মানুষ বলে যে আপনার বিকাশ নাম্বারটা দেন, আমাদের দেশে বলে যে ফোন পে নাম্বারটা দেন। আমি বলি কেন? কিছু টাকা আপনাকে কিছু হাতে অগ্রিম পাঠাবো। তখন তাদেরকে আমি বলি মালাকুল মতের নাম্বার আছে কি? তো তারা বুঝতে পারে না মালাকুল মত মানে, আরে আপনারা থেকে আজরাইল বলেন। তো বলছে আজরাইল আবার ফোন ব্যবহার করে নাকি? আমি যদি করে তো ফোন দিয়ে দেখেন যে শাহিনুর রহমান কি আপনার জলসার আগে মারা যাবে নাকি পরে। যদি পরে মারা যায় তো টাকা দেন, আর যদি আগে মারা যায় তো দেন না। তখনও বুঝতে পারে, বলছে আসসালামু আলাইকুম। কথা বুঝেননি? এদের সে হাজারো বক্তা কন্ট্যাক্ট করে বক্তৃতা করে। আমি দিন রাত বলছি এদের বক্তৃতা দ্বারা জাতি উপকার লাভ করতে পারে না। সিজনাল ব্যবসা করে এরা। আমি শাহিনুর রহমান আপনাকে বলছি, যদি কোনোদিন হাদিয়া চেক করবেন একদিন যে এরকম করে হাদিয়া আমাকে কেউ দিয়েছে আর তার দিকে খালি তাকিয়েছি, মোটা নাকি পাতলা, আছে নাকি নাই, নাকি ক টাকা, যদি তাকিয়েছি কেউ প্রমাণ করতে পারে, আল্লাহর কসম করে বলছি আর বক্তৃতা দেবো না। ব্যবসা করতে আসেনি। আপনি আমার দিনই ভাই, আপনাকে ভালোবাসি।
এসেছি, আপনি আমার বক্তৃতায় পরিবর্তন হবেন, ব্যাস এতটুকু আশাবাদী। যে ভাইটা আমার ডেট নিয়েছে, বলছে 3 বছর ধরে চেষ্টা করছে আপনার ডেট নেওয়া, কি করতে শেষে আমার নাম্বার পেয়ে ভাই আমাকে সাথে যোগাযোগ করে এদিন পেয়েছে ডেট, আলহামদুলিল্লাহ। তবে আমি অত দামি মানুষ না, উনি হয়তো যোগাযোগ করতে পারেননি, কানেক্টেড হয়নি, এতটুকু ব্যাস। আমি খুব সাধারণ মানুষ, আমি ডাউন টু আর্থ, মাটির সাথে মেশা মানুষ। কখন চলে যেতে হবে কি, শুধু যদি কোনোদিন খবর পান যে শাহিনুর ভাই মারা গেছে, ব্যাস একটু দোয়া করেন, আর কিছু না। আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন কি করতেন, স্বপ্ন কেউ দেখেছে কিনা জিজ্ঞাসা করতেন। সেদিন কি করলেন, একই কাজ করলেন, কেউ স্বপ্ন দেখেনি। সাহাবায়ে কেরাম এখন বলছেন আমরা স্বপ্ন দেখিনি, এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি সারা রাত কি করেছি দেখো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুজন ব্যক্তি আমার কাছে আসলো, এসে আমাকে শাম অথবা সিরিয়ার দিকে নিয়ে যাচ্ছিল। নিয়ে যেতে 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 বলেন তো প্রথম দৃশ্য কি দেখেছিল, কার মনে আছে? মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। এইভাবে বক্তৃতা শুনতে হবে ভাই, বাড়িতে যারা নিয়ে যেতে পারেন। আচ্ছা, এমন মানুষ হচ্ছে কি বক্তৃতা দিল রে বাবা, কই লাইটার কই সিগারেট ধরাবো দে, এমন লোক আছে না, ওরকম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দৃশ্য দেখলেন তা খুব ভয়াবহ। একজন ব্যক্তি বসেছিল, তার পাশে একজন ব্যক্তি দাঁড়িয়েছিল, তার হাতে ছিল লোহার আংটা, ডাল গানকে চিরে দিচ্ছিল, গোল গোল করে রক্ত বেরোচ্ছিল, ওখান থেকে বের করে ডাল গানকে চিরে দিচ্ছিল, এখান থেকে রক্ত বেরোচ্ছিল, এই গোল আবার রেডি হয়ে যাচ্ছিল, এই গানকে আবার চিরে দিচ্ছিল। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলছেন, আপনি যে দৃশ্য দেখেছিলেন শুনেন, এই দৃশ্য হচ্ছে সেই দৃশ্য যারা দুনিয়ার বুকে এমন কিছু মিথ্যা কথা বলে, যা দেশ বিদেশ বিভিন্ন প্রান্তে মানুষ জেনে নেয়, মানুষ মিথ্যা ছড়িয়ে দেয়, চুগলখড়ি গীবত করে, এই গীবতের মাধ্যমে তার কথা গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ে, এদের জন্য এই শাস্তি দেওয়া হচ্ছে। বলছে যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মায়ের পেট থেকে যখন বের হয়েছেন 16 পারা অটো মুখস্থ, 18 পারা অটো মুখস্থ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন আসমানে হাত ছিলেন, হাঁটতে হাঁটতে আল্লাহ যখন পা পিছলে পড়ে যাচ্ছিলেন, একটু নাউজুবিল্লাহ বলি, আল্লাহ যখন পা পিছলে পড়ে যাচ্ছিলেন তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এভাবে হাতটাকে ধরে নিয়েছিলেন, আল্লাহকে বাঁচিয়েছিলেন। আস্তাগফিরুল্লাহ, হে আমার প্রতিপালক ক্ষমা করো, আমিন। তো এভাবে হাতটাকে ধরে নিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেদিন থেকে তার নাম হচ্ছে পীরানে পীর দাস্তে গির, বুঝলেন, গির মানে পড়তে গিয়ে ধরে নিয়েছেন। কিছু তাফসীর কারকগণ বলছেন যে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার মুরিদদেরকে বলেছেন, যদি নাকির আর মুনকার আসে তো তোমাকে যদি প্রশ্ন করে তুমি বলবা যে আমি হচ্ছে অমুক পীরের মুরিদ। তো নাকির মুনকার এসেছে, তাকে প্রশ্ন করা হচ্ছে যে অমুক পীরের মুরিদ। কত যে কথা সমাজে প্রচলিত রয়েছে, যারা এই ঘটনা প্রচলিত করেছে সমাজে, এরা হচ্ছে মিথ্যুক। তাদের জন্য এই শাস্তি এখন থেকে শুরু করে, এখন না যেদিন মারা গিয়েছে সেদিন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত চলবে। হাদিস বুখারীর। কথা বলতে গেলে যাচাই বাছাই করে বলতে হবে। পৃথিবীর বুকে চুপ থাকার চেয়ে বড় কি কাজ আর নাই, অথচ মানুষ চুপ থাকতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আল্লাহ এবং কিয়ামতের মাঠের উপরে বিশ্বাস করে, ফালিয়াকুল খায়রা আও লিয়াসমুত, ইফ ইউ ওয়ান্ট টু সে সামথিং সে গুড থিং, আদারওয়াইজ জাস্ট কিপ ইওর মাউথ শাট। এই দুনিয়াবাসী শোনো, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস এনেছো, যারা কিয়ামতের মাঠের প্রতি বিশ্বাস এনেছো, তারা শুনে রাখো, যদি বলতে হয় তো ভালো বলো, নইলে চুপ থাকো, চুপ থাকা ইবাদত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যার কারণে বেশি জাহান্নামে যাবে তার হচ্ছে এই জবান আর এই লজ্জাস্থান। You have to control your tongue. আপনাকে আপনার এই জিভকে কন্ট্রোল করতে হবে, জিভকে দড়িয়ে বেঁধে রাখতে হবে, কথা বলতে হবে না। প্রয়োজনে ফেসবুককে ডিলিট করে দিতে হবে, সোশ্যাল মিডিয়াকে ডিলিট করে দিতে হবে। অপ্রয়োজনে কথা বললে ভাগ্য খারাপ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য প্রথম দেখলেন যে কোনো কেউ একটা মিথ্যা কথা বললো আর গোটা বিশ্ব জুড়ে সেটাকে ছড়িয়ে গেল। ফেসবুকে তো গেলেই মিথ্যা, সোশ্যাল মিডিয়াতে তো গেলেই মিথ্যা। এমন দেখবেন দু একটা লোক এলাকায় আছে, আন্দাজে কারো বেটা বেটি সম্পর্কে দুর্নাম করে, চায়ের দোকানে বসে গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে যায়। আমি তো চায়ের দোকানের নাম রেখেছি মিনি সংসদ ভবন, ওখানে যে লোকগুলা থাকে সব পিএইচডি হোল্ডার।
বোর কাছে বাড়িতে গুতা খায়, ইনকাম করতে পারে না, কিন্তু চায়ের দোকানে বসে কোনো এমন কোনো টপিক নাই যে ও আলোচনা করতে পারবে না, বুঝলেন? যতক্ষণ থাকে চায়ের দোকানে ততক্ষণ ও গীবত করে। আপনি বলেন যে আপনি গীবত করেন, আপনি দেখেন একটা চায়ের দোকান যেখানে গীবত হয় না। যখন একজন নারী আরেকজন নারীর পাশে বসে একেবারে শুরুতে গীবত, তোমার কি ব্যাটার বউ উঠেছে নাকি ঘুম থেকে? আরে সে কথা বলো না গো মহারানী, ওকে ঘুম থেকে উঠতে পারে বলে আমাদেরটাও তাই শুরু হলো। তখন ইবলিস মনে করে যে দুজন তো লাগিয়ে দিলাম, এখন আল্লাহ পাথর ফেলতে পারে। ইবলিস ভয় করে, কিন্তু আমার মা বোন ভয় করে না। গীবতে গোটা পৃথিবীর মধ্যে গ্রামের মহিলা আছে 1 নম্বরে, শহরের মহিলা অনেকটা বেঁচে গেছে। কেন? ও কাউকে চিনে না পাশের বাসায়। আলহামদুলিল্লাহ তার একটু ভালো আছে, আমার গবেষণা। সকালবেলায় ঝাড় দিতে উঠেছে আপনার মা, আপনি খেয়াল করবেন, আর পাশের বাড়ির এক ভাবি ঝাড় দিতে উঠেছে, দেখেন উভয়ের মধ্যে কথাই চলছে, অত 8টা বেজে গেছে, খেয়াল নেই যে রান্না করতে হবে, ছেলে স্কুলে যাবে। গীবত। অর্থাৎ চায়ের দোকানকে পরিহার করতে হবে, এই স্ত্রীকে শিক্ষা দিতে হবে। কেউ যদি গীবত করে তাকে বলতে আসসালামু আলাইকুম, সঙ্গে সঙ্গে উঠে আসতে হবে, কিছু করার নেই। কেন বলেন তো? আপনারা গরুর গোস্ত খান, একটু দাম বেশি, আমাদের দেশে অনেক কম। মুরগির গোস্ত খান, অসুবিধা নেই। পৃথিবীর কেউ কি তার নিজের ভাইয়ের গোস্ত খেতে পারবে? কিন্তু এই গোস্তের দাম খুবই কম, এই গোস্তের দাম বাড়ে না। মানে যে ব্যক্তি গীবত করলো সে যেন তার মরা ভাইয়ের গোস্ত খেলো। তেমন আমরা সবাই এই পাপের পাপী। গীবত মানে আপনাকে কি দিয়ে বুঝাবো? এই দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার স্ত্রী সাফিয়া আছে না, সাফিয়া শুধু আঙুলটাকে এরকম করেছে, যে আঙুল না এরকম করেছে, তার মানে কি ছোট ছোট শর্ট শর্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা জি, আল্লাহ রাসূল বলেন, তুমি যে বাক্যটা আমার সামনে বললে না, এটা যদি সমুদ্রের মধ্যে ছেড়ে দেওয়া যায়, সমুদ্রের পানিটা একেবারে নোংরা হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। তুমি যে কত বড় অন্যায় করলা। এখন বলেন তো, ওই যে লোকটা কালো, তাই গ্রামের লোক বলছে কালো, এর কি হবে? বুঝলেন কোথায়? ও একটু শর্ট, তাকে বেটে বলে ডাকা হচ্ছে। ছেলেটা একটু মোটা, তাকে হাতি বলে ডাকা হচ্ছে। লোকটা একটু লম্বা, তাকে লম্বু বলে ডাকা হচ্ছে। কে কাকে বিয়ে করে নিয়ে আসলো? আপনি বোঝেন বেটা বোটা এত কালো গো, ও আধার দেখাই যায় না। আস্তাগফিরুল্লাহ। তো বলে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বলছে, তুমি কি বলেছো? শুধু বলেছে সাফিয়া না সাফিয়া, ইশারার মাধ্যমে গীবত হয়। এবার চায়ের দোকানে আপনি বলছেন, শাহিনুর রহমান মুখে এত বড় কথা বলে কন্ট্যাক্ট করে গো, 60,000 টাকা নেয়, এই কথা বলছেন। আপনি শুধু এটা করলেন না, আপনি আপনার মৃত ভাইয়ের গোস্ত খাবেন, কেউ আপনাকে ক্ষমা করতে পারবে না শাহিনুর রহমান ছাড়া। বুঝেন না বোধহয়? কারণ আল্লাহর জন্য 2টো পাপ আছে। এক, আল্লাহর সাথে জড়িত পাপ। এসব সালাত দ্রুত আদায় করেছে, আল্লাহ ক্ষমা করে দাও না, আল্লাহ বলছে যাত্রা ক্ষমা করে দিলাম। কিন্তু একটা টোটোওয়ালা রিক্সাওয়ালাকে একটা থাপ্পড় মেরেছেন, তাহাজ্জুদ দিয়ে শোধ করা লাগবে। কেন? ওই পাপটা মানুষের সাথে জড়িত। গীবতটা কি? আমি যদি আপনার গীবত করি, আমি যদি আপনার গীবত করি, এই গীবতের জন্য কিয়ামতের মাঠে আপনি আমার কাছ থেকে কিছু না কিছু পাবেন। এখন কিয়ামতের মাঠে তো আমাদের কোনো টাকা থাকবে না, কোনো কাফনের কোনো পকেট হয় না। তাহলে কিয়ামতের মাঠে কি থাকবে? নেকি। যদি একদিন তাহাজ্জুদ করে থাকি, যদি একদিন সালাত আদায় করে থাকি, যদি একদিন সিয়াম পালন করে থাকি, গীবতের কারণে সালাত সিয়াম আপনাকে আমাকে দিতে হবে। কত ভয়ঙ্কর পাপ! অথচ এই পাপ অহরহ করি কি করি না? এই পাপ আমরা করি। তাহলে কোন একটা মিথ্যা কথা যখন সমাজের মুখে ছড়িয়ে পড়ে, সেই কথা যখন ছড়িয়ে পড়ে, এই মিথ্যা যারা ছড়িয়ে ফেললো, যাদের মাধ্যমে ছড়ানো, তাদের এর মধ্যে কবরের মধ্যে কি করা হচ্ছে? গালটাকে চিরে নামিয়ে দেওয়া হচ্ছে। এটা কি সম্ভব এই কষ্ট সহ্য করা? আজকে যদি এই হাদিসের প্রথম অংশটুকুর উপরে আমাদের দেশের আলেম সমাজ খেয়াল রাখতো, তাহলে এত মিথ্যা কথা তারা বলেন বলতে পারতো না। এত মিথ্যা কথা বলতো না। না পারলে বলতো যে আলহামদুলিল্লাহ আমি জানি না, আমি জানি না। কিন্তু এমন এক শ্রেণীর আলেম আছে, তাদের কাছে গিয়ে টাকা দিলে সব ফতোয়া পাবেন। আসলে নাই, টাকা দিবেন সব ফতোয়া পেয়ে যাবেন। অসম্ভব। কথা বলতে গেলে যাচাই বাছাই করে বলতে হবে। অতএব যারা চুগলখড়ি করে, যারা একজনের আজে বাজে কথা গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে দেয়, যারা এরকম মিথ্যা কথা বলে, এই মিথ্যা কথা যত বলেছে তত তার কবরে এরকম আযাব হচ্ছে। আপনি হয়তো শুনে থাকবেন যে এক বুড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তায় চলার সময় কাঁটা দিত। একদিন দেখছে বুড়ি নাই, বাড়ি গিয়ে দেখছে অসুস্থ। আল্লাহ রাসূলের কাজ নাই, ওর বাড়ি ঝাড় দিবে ও? বুঝলেন? এটা মিথ্যা, এটা হচ্ছে মিথ্যা।
তো এই ধরনের মিথ্যা মিথ্যা যারা ছড়িয়ে দেয় তার কি শাস্তি হচ্ছে? এবার আপনার আমার মাধ্যমে যদি কোনো মিথ্যা ছড়ায় আমাদের এই শাস্তি হবে, নিশ্চিন্তে থাকেন। এরপরে তারা দুজন বলে, আচ্ছা ঠিক আছে, আপনি যে পরের দৃশ্য দেখলেন, একজন ব্যক্তি তার ঘাড়ের উপরে ভর দিয়ে শুয়েছিল, তার পাশে থাকা ব্যক্তিরা একটা বড় পাথর দিয়ে তার মাথাকে ভেঙে দিচ্ছিল, ওই পাথরটা নিচে চলে যাচ্ছিল, আবার কুড়িয়ে এনে দেখছি তার মাথা রেডি। আরে দুনিয়ার বুকে কেউ যদি আগুনে পড়ে ক্ষতবিক্ষত হয়, সে দ্বিতীয়বার আর কোনোদিন আগুনে পড়বে না, এত সতর্কতা অবলম্বন করবে। কেন? আগুনে পড়ার যন্ত্রণা সে বুঝতে পারবে। কিন্তু আল্লাহ তাআলার আযাবের সিস্টেমটা এমন, যখন আমাদের দেহের চামড়া পুড়ে যাবে, একটা সেকেন্ড লাগবে না আবার তৈরি হতে, আবার পুড়ে যাবে, একটা সেকেন্ড লাগবে না আবার তৈরি হতে। লোকটার মাথা ভেঙে দেওয়া হচ্ছে, আবার সেকেন্ডের মধ্যে মাথা রেডি হয়ে যাচ্ছে। তার মানে এই শাস্তি কত কঠিন দুনিয়ার বুকে। আমরা যখন কোনো বিপদে পড়ে যাই তখন আল্লাহর কাছে বলি, আল্লাহ তুলে নাও, আর ভালো লাগছে না। কিন্তু ওখানে গেলে বিপদটা আরো বেড়ে যায়, ওখানে গেলে বিপদটা আরো বেশি কন্টিনিউ হয়ে যায়। তারা উভয়ে বললেন, এ হচ্ছে সেই ব্যক্তি যেই ব্যক্তি কোরআন জানতো, কোরআন পড়া জানতো, কোরআনকে বুঝতো, কোরআনের তাফসীর শুনতো, কোরআনকে জানতো। এই ব্যক্তি দিনে রাতে ঘুমিয়ে থাকতো, এই ব্যক্তি ফজরে উঠে সালাত আদায় করতে যেত না, তাদের মাথাকে ভেঙে দেওয়া হচ্ছে। কত ভয়ঙ্কর কথা! জানি না আপনারা আমার কথাগুলোকে আজ করতে পারছেন কিনা, বুঝতে পারছেন কিনা। এর চেয়ে ভয়ঙ্কর কথা আর কি হয়, যে তার মাথাকে ভেঙে দেওয়া হচ্ছে। কার? যে ব্যক্তি কোরআন জানতো। এখন আপনাদের অনেকের মাথার মধ্যে আসতে পারে, কোরআন জানতো মানে আমি তো কোরআন পড়া জানি না। আপনি কি সূরা ফাতিহা জানেন না? আপনি কোরআন পড়া জানেন। আপনি কি সূরা ইখলাস জানেন না? জি আমি জানি। আপনি কোরআন পড়া জানেন, আপনি জুমার দিনে যান, বয়ান শোনেন, আপনি কোরআন বুঝেন, আপনি পাগল নন। আপনি যদি ফজরে উপস্থিত না হন, আপনার আমার মাথাকে এইভাবে ভেঙে দেওয়া হবে। এবার আপনি যদি আপনার নিজের মসজিদ গুলাকে, যে যে এলাকা থেকে এসেছেন, নিজের নিজের মসজিদ গুলাকে খেয়াল করে দেখেন যে জুমার দিনে মসজিদ গুলাতে জায়গা হয় না, আর ফজরে এক কাতার হলে তাদের বাপের ভাগ্য ভালো। গোটা দেশ বিদেশ ঘুরছি, আমি অবাক হয়ে যাই। এমনও জায়গা আছে যে ইমাম সাহেবই চালা পায় না ঘুম থেকে, কত সাক্ষী। আরে আমি অবাক হয়ে যাই, কি হবে সেদিন, কি হবে তার পরিস্থিতি। আপনার বাবা যদি এভাবে মারা যায়, আপনার সন্তান যদি এভাবে ফজর সালাত আদায় না করে মারা যায়, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আল্লাহর রাসূল একটা জীবনে মিথ্যা কথা বলেননি। তিনি বলছেন এই বাক্য, আমি দেখছি, আমাকে দেখানো হচ্ছে, তার কবরে মাথাকে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে। একটা হাড় ভাঙলে জোড়া লাগানোর জন্য ইন্ডিয়াতে ভেলোরে যাচ্ছেন আপনি লাখ লাখ টাকা খরচ করে, কোনো ডাক্তার থাকবে না সেই দিন, মাথাকে ভেঙে দেওয়া হবে কবরের মধ্যে। এই জন্য আমি আমার বাড়িতে খুব কড়া। 11 বছরের ছেলেটা আজ পর্যন্ত ফজর কাজা করেছে বলে আমি জানি না। কেন? আব্বু একটা তুমি ক্যাডবেরি চাইলে এক বক্স তোমাকে এনে দিয়েছি বেটা, একটা পাঞ্জাবি চাইলে 3টে করে দিয়েছি, তোমাকে আমি কত ভালোবাসি। নিজে কষ্ট করে তোমাকে মানুষ করার চেষ্টা করছি বেটা, কবরে তোমার মাথা ভেঙে দেওয়া হবে, এটা আমি সহ্য করবো না। যদি আজকে তো ঠান্ডা আছে, এই ঠান্ডা কি, যদি আইস পড়ে, আকাশ থেকে বরফ পড়ে, ওই বরফ দিয়ে যদি প্রয়োজন হয় অজু তো করবে, স্ত্রী সহবাস করেছেন কথার কথা, আপনাকে ফরজ গোসল করে তবুও মসজিদে যেতে হবে, যে কোনো মূল্যে মসজিদে যেতে হবে। যতদিন না আল্লাহ তাআলার জমিনে মসজিদ গুলাকে পরিপূর্ণতা দান করবেন ফজরে, ততদিন মানুষের কোনো কল্যাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইভাবে দিবে না যেভাবে আমরা চাই। এই দেশের মানুষ বলে যে 95% তাওহীদের জনতা, ফজর গুলাতে মসজিদে গেলে বোঝা যায় যে 95% সব কি বলবো এর গোষ্ঠী, যে চণ্ডীদাসের গোষ্ঠী। মসজিদে শুনে যাই জুমার দিনে আল্লাহর সাথেও ব্যাপারি করে বলে না। হ্যাঁ আমার ফজরকে কাজা করা যাবে না। একদিন আমি মাহফিল করেছি মালদাতে, এসে সারা রাত গাড়ি চলে, আমি তো ফজরের পরে ঘুমাই। আমি খুব দুর্বল মানুষ ভাই, আমি জাহান্নামের আগুনকে খুব ভয় করি, এজন্য ফজর কাজা হওয়ার হিসাব আমার খাতায় নাই। তো
আমি সরাসরি জুব্বা টুব্বা কিছু চেঞ্জই করিনি, দেখছি আজান পড়ে গিয়েছে। আমি এবার বাড়িতে সুন্নাত পড়ি, মসজিদের সুন্নাত পড়ি না। আল্লাহ রসুল বলেছে বাড়িকে তোমরা কবর বানিও না, এই জন্য হাদিস মানার চেষ্টা করছি। তবে আমি পাপী গুনাহগার মানুষ। গিয়ে যখন আমি সালাত আদায় করছি, করালাম, তো ঘুরে দেখছি একজন ব্যক্তি নাই, আমার মসজিদে একজন। আল্লাহ তাআলা যদি কোনোদিন সুযোগ দেয়, আমাদের ইন্ডিয়াতে যদি যাওয়ার সুযোগ, আমার মসজিদে যাবেন 100 মুসল্লি ফজরে। এমন সমাজকে আল্লাহ তাআলা আমাকে দিয়ে প্রতিষ্ঠা করিয়েছেন। আমার মসজিদে কোনো মুসল্লি কোনো ওয়াক্তের সালাত ত্যাগ করে না। সেদিন আমি গিয়েছি, গিয়ে দেখছি যে মসজিদে একজন মুসল্লি নাই। আমি সালাম ফিরিয়ে আমার এক ভাগ্নেকে বলছি, অমুক ব্যক্তি কি মারা গেছে? শুনতে খারাপ লাগলো, কথাটা তো খারাপই। তখন বলছে, মামা তুমি এইভাবে কথা বলছো? আমি বললাম যে কেন আসেনি? তো বলছে যে কাজ করে তো সারাদিন, কৃষক মানুষ বুঝেন না, সারাদিন কাজ করে। তা আমি বললাম যেদিন ও মারা যাবে সেদিন আমার কাজ থাকবে, আমি জানাজায় যাবো না। বুঝেন নি বোধহয় আমার কথা? আল্লাহ তাকে ক্ষমা করুক, তার সুস্থতার জন্য দোয়া করি, আল্লাহ তাকে সুস্থতা দান করুক, আমিন। তার কিছুদিন পর তার ডান সাইডটা প্যারালাইসিস হয়ে পড়ে আছে। সে হাইয়া আলাস সালাহ শুনে মসজিদ আর যেতে পারে না। ভাইরা আমার, আমি একজন মুসল্লির কথা বলছি। আল্লাহ তাআলা চাইলে এখান থেকে কাউকে উঠতে দিতে নাও পারে, সবারই পাগুলাকে আল্লাহ তাআলা অবশ করে দিতে পারেন। সবারই আমাদের চোখগুলোকে আল্লাহ অন্ধ করে দিতে পারেন। সেই মাবুদ আপনার আমার কাছে সূর্যের কোনো বিল চান না। কারেন্টের বিল দেন না? সূর্যের বিল দিয়েছেন? সেই মাবুদ আমার আপনার জন্য অক্সিজেনের কোনো বিল দেন না, দেন না। তিনি শুধু একটুই বলেছেন, আকিমিস সালাত, তোমরা সালাত কায়েম করো। আরে আপনাকে যদি বলা হয় ঢাকা শহরের বুকে যদি আপনি ভোর 3টের সময় যান, আপনাকে একটা ইন্ডিয়ান হরিয়ানা গরু দেওয়া হবে যার বাংলাদেশি মূল্য 3 লাখ টাকা। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, হয়তো আমরা এখানে কেউ বসে থাকবো, চলো ওখানে যাই আগে, রাস্তায় জাম থাকলে অসুবিধা আছে, ঠিক না? কিন্তু আমরা সবকিছু নগদ বুঝি, আখিরাত বুঝি না। কেমন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত সালাত আদায় করে, গোটা দুনিয়াতে যা আছে তা বিক্রি করলো, যা মূল্য হবে 2 রাকাত সুন্নাত সালাতের মূল্য তার চেয়ে বেশি। আমি তাই তো বলি, কিসের বিল গেটস, কিসের মার্ক জুকারবার্গ, আর কিসের এলন মাস্ক, একজন ফজরের সালাত আদায়কারী মুসলমানের চেয়ে কোটিপতি আল্লাহর জমিনে কেউ নাই। আমি তো মনে করি আমি আমার উপরে কেউ নাই, আমি মনে করি। বুঝলেন? এই হাদিস দিয়ে আল্লাহর কসম করে বলছি, আমি অর্থ সম্পদের মালিক নই, আমি অল্পে তুষ্ট, বেশি আমার লাগে না, আল্লাহর কাছে আমি চাই না, আল্লাহর কাছে যা চাই পরকালে। কিন্তু আমি মনে করি আমি কোটিপতি লোক। কেন? আমাদের আয়েশার হাদিসে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, না ফজরের সুন্নাত, ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত। তাহলে কি, যে ব্যক্তি কোরআন জানতো, কোরআন জানার পরে ঘুমিয়ে থাকতো, ফজর যেত না, সেই ব্যক্তির কবরের মধ্যে মাথাকে চৌচির করে দেওয়া হচ্ছে। যদি কলিজার টুকরা ভাই এবং বোনেরা, আপনারা যদি মনে করেন আপনার সন্তান এভাবে মার খাক, আপনার কলিজার টুকরা সন্তান নিজের মুখে খাবার না বলে তাকে খাইয়ে স্কুলে কলেজে পাঠিয়েছেন, সে কবরে হয়ে মার খাক। যদি এরকম ডাইনি বাপ মা আর এরকম পিতা আপনারা থাকেন, তাহলে আজকের এই মাহফিল থেকে পরিবর্তন হতে হবে। আজকে এখানে বসে প্রতিজ্ঞা করতে হবে যে যতদিন বাঁচবো ইনশাল্লাহ কোনোদিন ফজরের সালাতকে কাজা করব না। আল্লাহ তাআলা কবুল করুক বলি ইনশাআল্লাহ। গত সপ্তাহে যখন আমি বাংলাদেশে ছিলাম, ঢাকাকে তো জ্যামের শহর বলা হয়, তাই না? জ্যাম। আমাকে একজন বলল, কুমিল্লার দিকে প্রোগ্রাম, জুমার খুতবা, প্রোগ্রামে তো এদিক ওদিক একটু করা যায়, আপনাকে আগের দিন বেরোতে হবে। রাজশাহী আমচত্বর থেকে রাত্রি 8টায় বেরোলাম আগের দিন। আস্তে 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 ঢাকার কোন একটা ব্রিজের উপরে জ্যাম হলো। সূর্য উঠে উঠে এবার গাড়িতে পানি নাই, আশপাশে কোথাও পানি নেই, ভেতরটা ছটপট করছে। আল্লাহ কোনোদিন এরকম দৃশ্য হয়নি, করবো কি? দেখলাম যে না, 16-17 মিনিট সময় আছে, সূর্য উদয়ের সময় নেই। চললাম ঢাকার শহরের দিকে, মাটি পাওয়া মুশকিল। ব্রিজের পাশে মনে হয় যে ইঁদুরে মাটি তুলে রেখেছে বা কিছু একটা, ওখানে গিয়ে তায়াম্মুম করে সালাত আদায় করছি। হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে।
তখন বলছে, আল্লাহ তোমার গোলাম আমি, তোমার গোলামের গোলামিত্বের জন্য আমার ভেতরটা ছটপট করছে। হাজারো মানুষকে আমি দেখছি, কারো কোনো টেনশনই নাই, তারাও তো আমাদের সাথে দাঁড়িয়েছে, তারা তো ফজরের সালাত আদায় করেনি। আল্লাহ আমি আজকে ফজরের সালাত আদায় করছি, এর বিনিময়ে আমি কিন্তু কিয়ামতের মাঠে নিব। বুঝেননি কথা? তার মানে যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে। এখন যদি আমি কাউকে দাঁড় করিয়ে বলি যে আপনি মুনাফিক, তা আপনি আমার যাওয়ার পথে বাধা দেবেন? নিশ্চয়ই দেবেন না। কিন্তু কি বলছে দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকদের কাছে সবচেয়ে ভারী সালাত হচ্ছে ইশার সালাত আর ফজরের সালাত। ভাইরা আমার, যদি আপনাদের কারোর মনে হয় যে ইশার সালাত আর ফজরের সালাত আপনার কাছে ভারী লাগছে, তাহলে একটু নিজেকে পরিবর্তন করেন, ওইদিকে আসেন একটু। বুঝলেন কথা? ওইদিকে আসেন। তাহলে 2 নম্বর দৃশ্য আল্লাহ রসুল দেখেছেন। আর আল্লাহ রসুল এমন একজন মানুষ, আল্লাহর জমিনে তিনি একজন মানুষ যিনি কখনো মিথ্যা কথা বলেননি। চুরি করা মহাপাপ, জেনা করা মহাপাপ, কিন্তু চুরি আর জেনা করে সঙ্গে সঙ্গে জাহান্নামে ঢুকবেন, এই হাদিস আমি মোহাম্মদ শাহিনুর রহমান জানি না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মুদ্দাসির আয়াত নম্বর 42 এবং 43, আল্লাহ তাআলা বলছেন, মা সালাকাকুম ফিস সাকার। একদল জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে, তোমরা আজকে জাহান্নামে আসলে কেন? ক্বালু, তারা সেই দিন বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি মানে যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে, সে হচ্ছে মুসল্লি। ইসলাম এমন একটা জীবন বিধান, সালাতের ব্যাপারে আল্লাহ রাসূল যত কড়াকড়ি করেছেন, অন্য কোনো ইবাদতে কড়াকড়ি করেননি। দেখেন, জনৈক ব্যক্তি এসে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রামাদান চলছে, রামাদান চলতে চলতে স্ত্রী সহবাস করে ফেলেছি, কি করব? দিনের বেলায় স্ত্রী সহবাস করেছি, রাতে তো জায়েজ জানেন তো নাকি? তো দিনের বেলায় স্ত্রী সহবাস করেছি, কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, 60 জন ভিখারি মিসকিনকে খাবার দাও। তো না, প্রথমে বললেন যে 60টা রোজা করো, 60টা লাগাতার, মাঝে ব্রেক মারা যাবে না। তো যে সাহাবী 30টা করতে গিয়ে একবার ব্রেক, সে কি 60টা করতে পারবে বলে? তো আল্লাহ রাসূলকে বলছে, আমার সামর্থ্য নাই তো করার। আচ্ছা, তো তুমি এক কাজ করো, 60 জন ভিখারি মিসকিনকে খাবার দাও। বুঝছো, তাও নাই, গরিব মানুষ আমি, এটা গোলাম আজাদ, কিচ্ছু নাই, গরিব তো আমি। আল্লাহ রাসূল কোনো কথা বললেন না, বাড়িতে ঢুকে তোকে বলবো কি রে ভাই, তোর তো কিছু নাই। একজন ব্যক্তি এসে আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে কিছু খেজুর এনেছি, সাদকার খেজুর, সাদাকা বুঝেন তো, সাদাকার খেজুর এনেছি, এনেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের ওই ডালিটা ধরে বলছে, এ কে প্রশ্ন করেছে? প্রশ্নকারী কই? এই যে আমি যাইনি, লুকিয়ে আছে কোনায়, আসেন, দেখেন, বলেন। তো বলছে, এই নাও খেজুর, তুমি তোমার এলাকায় যাও, কে যে গরিব মানুষ তাকে তুমি এটাকে দিয়ে দাও, এটাই তোমার জন্য কাফারা। সেই ব্যক্তি বলছে, আল্লাহ রাসূল, আমার চেয়ে গরিব মানুষ কেউ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তাহলে তুই খা, যা, সব। ইসলাম কত সোজা না, বুঝছেন না? আল্লাহ তাআলা চাইলে তো ওকে বাধ্য করে নিতে পারতো, কিন্তু কত সোজা ইসলাম। কিন্তু সেই সোজা ইসলাম যখন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন, আল্লাহ রাসূল, আই এম কমপ্লিটলি ব্লাইন্ড, 2 চোখে যে কিছু দেখতে পাই না, দিনের আলো বুঝতে পারি না, আমাকে সালাতের জন্য মসজিদে নিয়ে আসার কেউ নাই, একটু বাড়িতে কি অনুমতি দেওয়া যায় না সালাত আদায় করার জন্য? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে, দয়ার নবী তাকে বললেন, আপনি কি আজান শুনতে পান? তো জি, আমি তো আজান শুনতে পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আপনাকে মসজিদে আসতে হবে যে কোনো মূল্যে। একটা অন্ধ সাহাবীকে কোনো ছাড় দিলেন না, তার তো ওজর ছিল, সে তো আল্লাহর কাছে বলতে পারতো যে আমার হাঁটার অবস্থা ছিল না, আপনার আমার কি আছে বলেন, পেশ করেন, যা পেশ করবেন। আল্লাহ জানে না? আল্লাহ জানে। এরপরে 2 জন ব্যক্তি বলল, আচ্ছা ঠিক আছে। 3 নম্বর যে দৃশ্য আপনি দেখলেন, একটা বিশাল গর্ত, যার উপরে অংশ সরু, মাঝের অংশটা মোটা। এই গর্তটা ছিল, এখানে ধান চাষ হয়। আগেকার জামানার মানুষ ধানকে সংরক্ষণ করার জন্য একটা বেতের তৈরি জিনিস ব্যবহার করতো, গোলা, বেরি, মাশাআল্লাহ, যে গোলা, আমাদের ওখানে গোলাই বলি আমরা, এখানে একটা নতুন শিখলাম, বেরি, যাক মাশাআল্লাহ। তো এই বেরির মতো জায়গা, যার পেটটা একটু মোটা, ভুড়িওয়ালা লোকের মতো, নিচটা চিকন আর উপরটাও চিকন, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাও দাও করে আগুন জ্বলছে,
আগুনের মধ্যে নারী আর পুরুষ জড়া ধরে আছে, তারা উপরে। দেখেন এই টিস্যুটা যদি আমি ছেড়ে দিই, ওড়াই, এটা উঠবে কি উঠবে না? এখানে যদি একটা আগুন থাকে, আগুনের উপরে টিস্যুটা ছেড়ে দিলে একটু উপরের দিকে উঠবে। কিন্তু এই জলের জাগটাকে, পানির জাগটাকে যদি আগুনের উপরে ফেলা হয়, যতই কঠিন আগুন হোক, এটাকে উপরে তুলতে পারবে? আমি হাদিসের এক একটা ভাষায় সময়তে বসে বসে কাঁদি, আল্লাহ তুমি কি আগুন তৈরি করেছো আমাদের জন্য মাবুদ, তুমি এত কঠিন হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নারী আর পুরুষ, ধরেন একটা মেয়ের ওজন 30 কেজি আর একটা পুরুষের ওজন 50 কেজি, 5 আর 3 8, 80 কেজি ওজনের দুটো নারী আর পুরুষ এভাবে আছে। আর জাহান্নামের ওই তন্দুরের মতো আগুন তাদের ওই লেলিহান শিখায় তাদেরকে উপরে তুলে ফেলে দেবে, তাই মনে হচ্ছে। কথা কি বুঝছেন না আমার? আগুনের লেলিহান শিখা কখনো মানুষকে তুলতে পারে নাকি? কিন্তু আল্লাহ তাআলার টেকনোলজি, আল্লাহ তাআলার আযাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মানুষকে তুলে ফেলে দেবে। আগুনের এত ক্ষমতা, এত শক্তি। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের মধ্যে অন্তর হচ্ছে, দুনিয়ার আগুনকে যদি 69 দিয়ে গুণ করা যায়, তাহলে জাহান্নামের আগুন কত কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা জেনে কার জেনে করেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, পায়ের জেনা ওই দিকে ধাবিত হওয়া, অন্তরের জেনা অন্তর দিয়ে কল্পনা করা। আপনার মেয়ে সকালে উঠে যখন ইউনিভার্সিটিতে যাবে, স্কুলে যাবে, আপনার মেয়ে সুন্দর করে সেজে গিয়েছে, একটা পুরুষ, একটা বৃদ্ধ, যেই দেখুক না কেন তার অন্তরে কল্পনা আসবে কি আসবে না? যদি কেউ বলে আমার নারী দেখলে কোনো কল্পনা আসে না, তাকে বলবো যে যৌন রোগ বিশেষজ্ঞ দেখান, ডিস্টার্ব আছে। আল্লাহ তাআলা তৈরি করেছেন ভাই ভাবে, এই জন্য নারীদেরকে ঢাকতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দৃশ্য দেখানোর পর আমি যে হাদিস সামনে পেশ করলাম, এই হাদিসে বলা হচ্ছে যে চোখের চেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, অন্তরের জেনা অন্তর দিয়ে কল্পনা করা, কানের জেনা শোনা। এখন মনে হতে পারে যে কানে আবার কি করে জেনা হবে, কি করে শোনা যায়? জি, স্বামী থাকে বিদেশে আর স্ত্রী জেনায় লিপ্ত, আচ্ছা নাই? এই দৃশ্য বাংলাদেশে বহু দেখা যায়। লক্ষ লক্ষ টাকা স্বামী বিদেশ থেকে পাঠিয়েছে, ইমানদার দাড়িওয়ালা লোকটা যখন আসছে, এসে শুনছে তার স্ত্রী কয়েক কোটি টাকা নিয়ে চলে গেছে অন্য জনের সাথে, আচ্ছা নাই? এই দৃশ্য বিবাহের উপরে বক্তৃতাটি থেকে বলেছিলাম, যে নারীকে যে বিয়ে করবে শুধু সেই দেখবে, শুধু সেই দেখবে, অন্য কেউ দেখতে পারে না। মানুষ অনেক উল্টোপাল্টা কথা বলেছিল। আজকে আমি একটা সংবাদ দেখলাম যে মেয়ে যে ছেলের বিয়ে দিবে, ও তো ছেলের বাবা, তার হবু বউকে নিয়ে ও বিয়ে করে পালিয়েছে। আর কয়েকদিন আগে একটা রিপোর্ট দেখলাম যে মেয়ের জন্য একটা ছেলে দেখেছে বিয়ে দিবে, গহনা টহনা তো তৈরি করে রাখে মেয়ের বিয়ের জন্য, তো ওর মা করেছে কি, ওই ছেলের সাথে পালিয়ে গেছে। মানে যে শাশুড়ি আর জামাই সম্পর্ক হতো, তার একজন স্বামী স্ত্রী, তার মেয়েটা সকালে উঠে ওর আব্বু বলছে, আব্বু হোয়ার ইজ মাই মাদার, আমার মা কই, তুমি কোথায় গেল রে বিটি, দেখ খুঁজে খুঁজে দেখছিল ছেলেকে নিয়ে পালিয়ে গেছে। কি পরিস্থিতি বলেন? এ হচ্ছে বর্তমানের পরিস্থিতি। চারিদিকে জেনা আর জেনা। বাংলাদেশে ঠিক আছে বোরখা পরে মানুষ, মহিলারা বোরখা পরে, কথা সত্য, তবে বেশিরভাগই বোরখা হচ্ছে এত টাইট ফিট বোরখা যে বোরখাতে সুন্দর লাগে। বলে মিথ্যা বলছি আমি? বোরখা তো পরবে, আবার বোরখার উপরে মুখটাকে খোলা রাখবে, মুখটাকে খোলা রাখে চুনু, পাউডার, লিপস্টিক যা আছে সব লাগাবে। তাই তো সেদিন বলেছিলাম যে ডক্টর ইউনুস আপনাদের যে প্রধান উপদেষ্টা, তার উচিত বাংলাদেশের মহিলাদেরকে বলা, আপনারা 1 মাসের লিপস্টিকের দাম আমাদেরকে দেন, বাংলাদেশের কোন সড়ক কাঁচা থাকবে না ইনশাআল্লাহ। আমি অবাক হয়ে গেছি, আমি বহু জায়গায় গিয়েছি পৃথিবীর, আল্লাহ তাআলা আমাকে নিয়ে গেছে, বাংলাদেশের মহিলাদের মধ্যে এভাবে লিপস্টিক কেউ ব্যবহার করে না রে ভাই, এত ব্যবহার করে না। যদিও গবেষণা বলছে লিপস্টিক নাকি শুয়োরের চর্বি দিয়ে তৈরি করা হয়। আরে পুরুষ, তুমি তোমার স্ত্রীর ঠোঁটে, তুমি তোমার মেয়ের ঠোঁটে লিপস্টিক লাগাতে দাও, যেটা পতিতালয়ের মেয়েরা লাগায়, তোমার একটু লজ্জাও নাই? একটু তো লজ্জা লাগার দরকার ছিল। কিছু মডার্ন বক্তাও লাগাতে হচ্ছে পেছন থেকে।
কিছু মডার্ন বক্তাও লাগায় পেছন থেকে বলছে তোরা তো আমরা হাদিস নিয়ে গবেষণা করছি, পড়াশোনা করছি, তাদের গবেষণা প্রেম নিয়ে। দেখেন না স্টেজে উঠে তো ওইসবই কথা, শুধু প্রেম প্রেম প্রেম। আর বাংলাদেশের মানুষ কত কথা বলবো গো, কবে হয়তো আপনারা বের করে দেবেন আমাকে দেশ থেকে। এ দেশের মানুষের বিবেকের চেয়ে আবেগ, দেখছেন তো পরিস্থিতি। লাখো মানুষ বক্তার সামনে গিয়ে জমা হয়েছে, বক্তাকে বলছে যে একটা মেয়েকে ভালো লেগেছে, কি করব? তো বক্তা বলছে ফোন নাম্বার দিও, ব্যবস্থা করে দেবো। আর আরো এক বক্তা আবার বলছে যে আল্লাহ তাআলার নাম নিয়ে অমুক ব্যভিচারিণীর দিকে তাকে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই জেলখানায় ঢুকে বাকেনে মাথায় খারাপ হয় কেন, মানুষকে ডাকে বাকেনে। বাংলাদেশে তোমার কি জেলখানা ঢুকলে হিট, বুঝলেন? জেলখানা থেকে বেড়ে আসলে মনে হচ্ছে ডাবরা ডবল ডাবরা হল। আচ্ছা ভাই বলেছে শোনেন, আল্লাহর জমিনে যে হক কথা বলতে কি করবেন? কত জায়গায় শাহিনুর আমাকে গাড়ি ভাড়া পর্যন্ত দেয়নি, বক্তৃতাদের বিরুদ্ধে চলে গিয়েছে। কিয়ামতের মাঠে তার সাথে ব্যবস্থা হবে। শাহিনুর আমার ব্যবসা করে না, শাহিনুর আমার ইংরেজি পড়াই, গোটা বিশ্বজুড়ে শাহিনুর রহমানের ছাত্র বাংলাদেশে বহু স্টুডেন্ট আমার রয়েছে আলহামদুলিল্লাহ। অনলাইন অফলাইনে বিশেষ ক্যাডার টিডার ইত্যাদি আমি পড়াই, মানে মাস্টার তৈরি করি, পুলিশ তৈরি করি হাতে। শোনেন, এটা দিয়ে ব্যবসা করে খাই না, এই জন্য তো কথা এইভাবে বলতে পারছি, বুঝতে পারেন না? তার আগে বক্তাকে বলে দেওয়া হয় এটা বলবেন না। আর বক্তাও তার ব্যবসাকে ঠিক রাখার জন্য, পাবলিককে খুশি রাখার জন্য, কমিটিকে খুশি রাখার জন্য কথা বলে না। আর আমি কমিটির বিরুদ্ধে গতকালকে বক্তৃতা করে রেখেছি। আমি বলেছি শুধুমাত্র এই করলে হবে না, আপনাদেরকে সবাইকে সলাত আদায় করতে হবে, তবেই হবে। আর যদি মনে করেন দায়িত্ব পালন করে জান্নাতে যাওয়া যায়, তাহলে কিন্তু দায়িত্ব পালন আল্লাহর জমিনে যত মানুষ করেছে তাদের মধ্যে 1 নম্বর পাবেন হচ্ছে আবু তালেব। বুঝলেন? আল্লাহ রসুল কত সুন্দর দায়িত্ব পালন করেছেন, নিজের সন্তানকে পাশে শুয়ে রাখে আল্লাহ রসুলকে সাপোর্ট করেছেন। হ্যাঁ, দিন ইসলাম গ্রহণ করেননি, কিন্তু আল্লাহ রসুলকে সবচেয়ে বেশি সাপোর্ট করেছেন আবু তালেব। দায়িত্ব পালন করে কাজ নাই। যারা আজকেরও বলছি, যারা মনে করছে জল খাতে জান্নাত যাওয়া যাবে, মিথ্যা কথা। ফজরে উঠলে জান্নাত হবে। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখলেন, জেনাকারিনী। শোনেন, একটা ছোট্ট বাড়ি করেছেন আলহামদুলিল্লাহ, সেই বাড়ির মেন গেট সবসময় মারা থাকবে, লাগানো থাকবে। কোনো পরপুরুষ আপনার বাড়িতে এমনি ঢুকবে না। বাইরে থেকে যদি কারো চাওয়ার কোনো দরকার হয়, সে বলবে যে আসসালামু আলাইকুম, বাড়িতে অমুক ভাই আছে কি? আপনার স্ত্রী আবার কর্কশ ভাষায় উত্তর দেবে, জি তিনি বাড়িতে নেই, পরে আসবেন। ব্যাস, তিনি বলতে পারবেন না ভাইয়া আপনার ভাইয়া তো বাজারে গিয়েছে, আসেন একটু গল্প করি, তখন জেনা হয়ে যাবে। এটা বলা যাবে না, সত্য করতে হবে। আপনার স্ত্রী আপনার সম্পদ। আচ্ছা বলেন তো ভাইরা আমার, আপনার স্ত্রীকে পাড়া প্রতিবেশী খাবার দেয়, কাপড় দেয়, তেল সাবান দেয়? তো মোহরানা আপনি দিলেন, কাপড় আপনি দিলেন, থাকার বাসস্থান আপনি দিয়েছেন, পোলার বিরামে আপনি দেন, তো অন্যজন আপনার বউর সৌন্দর্য দেখবে কেন? আপনার বউ কি ওই নোংরা মেয়ে নাকি? খবরদার, সাবধান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 শ্রেণীর মানুষকে আমি দেখিনি, যারা তো জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। এমন এক মানুষ যাদের হাতে থাকবে গরুর লেজের মতো বাঁকানো লাঠি, তাই দিয়ে মানুষকে মারবে। এরা তো জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। 2, মহিলারা নেসাউন, মহিলারা কাসিয়াতুন পরে থাকবে, আর এতুন উলঙ্গ পোশাক। আশ্চর্য কথা আল্লাহ রাসূলের। আরে পোশাক আবার উলঙ্গ হয় কি করে? পোশাক উলঙ্গ হয় কি করে? জি, আপনার মেয়েটা দেখবেন ইন্ডিয়ার সিনেমা দেখে, টিভি সিরিয়াল দেখে টাইট ফিট জিন্স পরছে, ওর শরীরের পুরো মাপ বোঝা যাচ্ছে, টি শার্ট পরেছে, এগুলো হচ্ছে উলঙ্গ পোশাক। যে শাড়ি 11 হাত শাড়িতে আপনার দাদিকে কেউ দেখতে পায়নি, পাড়ার ঘুমটা দিয়েছে, সেই দাদির নাতিকে আজকে দেখেনি এমন লোকই নাই। শাড়ি তো টাঙ্গাইল বালারা 11 হাতি তৈরি করে, কিন্তু বোর বুক পেট সবাই দেখেছে ওই শাড়িতে। আগে 10 হাতে চালা হন 12 হাত। জি, এখনো বেশি হয়েছে নেন এবার। তাও গোটায় 11 মানুষ আপনার আমার স্ত্রীকে দেখে, তার মানে বুঝতো আমরা কাপুরুষ। শুনে রাখেন, সুপুরুষ হতে হবে, শুধু নিজের আমল দিয়ে জান্নাত যাওয়া যাবে না। আল্লাহ তাআলা যাকে যা নিয়ামত দান করেছে, ওই নিয়ামতের খোঁজ খবর আমাদেরকে রাখতে হবে। এরপরে তারা উভয় বলেন, চলেন একটা বিশাল বাগানে প্রবেশ করেন। না সরি, এটা রক্তের নদী। একজন মানুষ সাঁতরে কুলে ফিরছিলেন, আর তার সামনে একজন ব্যক্তি দাঁড়িয়েছিল পাথর হাতে। সে পাথর এভাবে মুখে দিচ্ছে, মুখের মধ্যে পাথর নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি এরা কারা? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দুজনে বললেন, এরা হচ্ছে সুদখোর, সুদদাতা, সুদগ্রহীতা, সুদের সাক্ষী। তার মানে যারা সুদ খায়।
এদিকে সুদ চলে। বাড়িতে বাড়িতে মহিলাদেরকে দিয়ে এই যে গ্রুপ লোনের ব্যবস্থা করা হয়েছে। আরে কি পরিস্থিতি! ব্যাংকে 20 লাখ টাকা রেখে দিয়েছে, ওখান থেকে আসে মনে করে হালাল খাবার। এগুলো চলে 100%। সুদ মানে কি? সুদের বাপ এগুলা, সব সুদ। তাই তো বাংলাদেশের একজন ভাই ইতালিতে না কোথায় থাকে, তিনি আমাকে একবার ফোন মেসেজ করে প্রশ্ন জিজ্ঞাসা করছেন, ভাই ব্যাংকে থেকে যে ইন্টারেস্টটা পাওয়া যায় ওটা কি সুদ? অনেকে বুঝতে পারেননি। ব্যাংকে থেকে যে ইন্টারেস্ট পাওয়া যায় ওটা কি সুদ? তা আমি আবার বললাম যে আইসক্রিম কি গরম, বরফ কি গরম? বুঝছে বরফ আবার গরম হয় নাকি? আমি যে ভাই সুদের ইংরেজি হচ্ছে ইন্টারেস্ট, আরবি হচ্ছে রিবা। যার নামে জল তাকে বলে পানি, তাকে আরবিতে বলা হয় মাই, তাকে আবার ইংরেজিতে ওয়াটার, তাকে আবার কেরালা ভাষা বলছে বেলডাম। এরকম কয়েকটা ভাষা জানি, এটুকু বললাম। তার মানে কি, এখন কেরালা গিয়ে যদি আপনি পানি চান তো ওই ভাষা বলতে হবে। এখন আপনি সৌদি আরব গিয়ে পানি খুঁজছেন, হাবিবি ফি আলতা ফি ময়া সহ, তোমার সাথে কি পানি আছে নাকি, দাও না, সরাবা না, আমি একটু খাবো, এরকম ঠিক না? একথা বলবেন আপনি। এখন আপনি এখানে রুটি বলছেন, সৌদি আরবে গিয়ে খবুজ বলতেন, কি বলতে হবে? খবুজ। আপনি এখানে সিগারেট বলছেন, ওখানে বলছেন দোকান নেন, দোকানে কি দোকান কিনেন? আমরা বলি কি দোকান, ওরা বলছে দোকান। দোকান মানে সিগারেট, আর দোকান যেখান থেকে সামান কিনি সেটার নাম হচ্ছে বাকালা। তাহলে কি, এগুলো আমাদেরকে বুঝতে হবে ভাই, এগুলো বুঝতে হবে। সুদ এই বিষয়ে আমি কথা বলতে চাই না, আমার খুব কষ্ট হয়। কি কারণে জানেন? আবু দাউদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি 1 দিরহাম সুদ খায়, আচ্ছা আপনার ভাষায় বলি, কোন ব্যক্তি যদি 1 টাকা সুদ খায়, 70টা পাপ হয়। কটা পাপ? কটা বলেন? সবচেয়ে নিচের পাপ হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করলে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। আমি বুঝতে পারি না যে মা বলে আমরা কি বুঝাতে পারি না, আলেমরা কি বুঝাতে পারে না, বক্তারা কি বুঝাতে পারে না, তারপরেও তার সন্তান আশা ব্যাংকে চাকরি করে কি করে, তার সন্তান ব্যাংকের সাথে জড়িত কি করে, তার সন্তান সুদখোর হয় কি করে। যদিও সুদের ওয়াজ বাংলাদেশে একটু কমে গিয়েছে, কিয়ামতের মাঠে সবাই আমরা গোলাম, কে যে কোন ভাবে চলছে সব কিন্তু টের পাবেন মারা যাওয়ার পর। কিন্তু কোনো পারমিশন নেই সেখান থেকে রিটার্ন আসা, বুঝেননি? কোনো পারমিশন নেই। অতএব সুদ কিন্তু মায়ের সাথে জেনা সমতুল্য পাপ, খাওয়া যাবে না, খাওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, তোমরা সুদ থেকে বেঁচে থাকো, যা বকে আছে দিয়ে দাও, সুদকে শেষ করে দাও। ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হও। ফাইন লাম তাফালু, আল্লাহ তাআলা জানে যে আমরা এর মানুষ অত সোজা না যে শাইনুর রহমান বলবে আর সুদ ছেড়ে দেবে, ঠিক না? আল্লাহ তাআলা জানে। আল্লাহ তাআলা 1450 বছর আগে কোরআনের মধ্যে লিখেছে, ফাজানু বিহারবি মিনাল্লাহি রাসূলি, শোনো, তোমরা যদি সুদের বিষয়টা জানার পরেও বাড়িতে সুদ থাকে, তাহলে মনে করো, মনে রেখে দাও, আমি আল্লাহ আর আমার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম। আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে পারা যাবে? বিশ্বাস করেন, যখন আমি সৌদি আরবে ছিলাম, কিছু কিছু করে টাকা জমিয়েছিলাম এটা ব্যাংকে, জানতাম না তখন, দিন ইসলাম ছিল না। যেদিনই হাদিস পেয়েছি, বাড়িতে আসার পরে সেই কিতাবকে ছিঁড়ে ফেলে দিয়েছি। কেন? আমি আমার কলিজার টুকরা আম্মুকে কত ভালোবাসি, তার সাথে যে না, এটাকে ভাবতেও তো খারাপ লাগে, বুঝেননি? কত কষ্ট লাগে। আরে মায়ের সাথে জেনা, ছি 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 ছি। মাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তাদের উভয়ে অথবা একজন যদি বার্ধক্যে উপনীত হয়, তাদের সামনে গিয়ে উফ এই শব্দটুকু করো না। ওই যে ছোট বাচ্চাটা বললো না, এই আয়াতই তো বললো, তাদের সামনে উফ এই শব্দটুকু করো না। একজন ব্যক্তি গিয়ে আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল, আমি জিহাদে যেতে চাই। আচ্ছা তোমার মা বাবা কি জীবিত আছে? তো জি আছে। তো যাও, ওদের সেবা যত্ন করো। কি দিয়ে বুঝাই? জিহাদে না গিয়ে কি করো? মা বাবার সেবা যত্ন করো। জিহাদ কি জিনিস? মরলেই জান্নাত। জিহাদ মানে শহীদ হলেই জান্নাত। অথচ পরিস্থিতিটা কি একবার খেয়াল করে দেখেন। তাহলে যত রকমের সুদ ঘুষের ব্যাপার আছে এগুলোকে ত্যাগ করতে হবে। যদিও আমাদের সমাজে কি বলা হয় যে যারা একটু এস্টাবলিশ, যারা কোটি কোটি টাকা ইনকাম করে, তারা হচ্ছে দুনিয়ার বুকে কামিয়াব। মিথ্যা কথা। গরিবরা ধনীদের 500 বছর আগে
জান্নাতে যাবে ভাইয়ের আমার। 500 বছর আগে টাকা দিয়ে জান্নাত পাওয়া যাবে না। অত রিক্সা চালিয়ে খান, ভ্যান চালিয়ে খান, লোকের বাড়িতে কামলা দিয়ে খান, তাও ভালো। সুদ ঘুষের এই বিষয় একেবারে খাতা থেকে কালকে গিয়ে পুড়িয়ে ফেলে দেবে, বাঁচার রাস্তা নেই নইলে। কত খারাপ। রক্তের নদীতে, কবরের মধ্যে শাস্তি বলছে এগুলা, রক্তের নদীতে ফেলে দিয়ে তাকে পাথর মারা হচ্ছে। এরপরে তারা বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি কথা বলতে গিয়ে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে বোধহয়, কথা বলতে গিয়ে 1 ঘন্টা পার হয়েছে, কোনো একটা গল্প বলেছি? কিচ্ছা, কাহিনী, সুর, গজল? একটা লোককে দেখেছেন উঠে গিয়েছে? ভাইরা আমার, কোরআন এবং সুন্নাহ এমনই জিনিস। কত হাদিস আপনার সামনে পেশ করছি, দেখেন। হাদিস কোরআন পড়ে শেষ করতে পারি না, গজলে বা কখন মুখস্থ করবো, আর সুর বা কখন করবো, বুঝেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি একটা বিশাল বড় বাগান, এটা আর কতটুকু জায়গা, বিশাল একটা বাগান, যে বাগানেতে সবুজ, সবুজ মানে বুঝতে পারছেন শস্য শ্যামল, কৃষক মানুষ, হয়তো আপনারা এটা ভালো বুঝবেন বোধহয়। আমি ভেবেছি এটা বোধহয় একেবারে শহর কেন্দ্রিক, তো আলহামদুলিল্লাহ আসছি তো মনে হচ্ছে একদম পুরো বাগান বাড়ির মতো জায়গা, এখানে সবকিছু আবাদ হয় বোধহয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এরকম একটা সুন্দর বাগানের মধ্যে প্রবেশ করলাম। বাগানের মধ্যে প্রবেশ করে আল্লাহ রাসূল প্রথমে কি দেখেছিল মনে আছে? কে বলতে পারে কি দেখেছিল? এই যে মাশাআল্লাহ, ইনারা তো বলতে পারেন, ভাই আলেম মানুষ, ইনারা তো শুরুতে আয়াত পড়ে। আর আপনি বললেন ইনি আমার খুব ভালো শ্রোতা, আলহামদুলিল্লাহ। আমি জানতাম না এত বড় একজন আলেম, আলহামদুলিল্লাহ আমাকে শুনেন। বলছে আপনার বক্তৃতা প্রতিদিন শুনি। বলছে যাক, এই যে কলিজার টুকরা ভাইদের সাথে সাক্ষাৎ, এই যে ভালোবাসা, আল্লাহি এই ভালোবাসা আমাদেরকে জান্নাতে নিয়ে দেবে একসাথে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, এই দিন যদি কোনোদিন সুযোগ হয় ভালোবাসার উপর আলোচনা করবো, যে আল্লাহ রাসূলকে ভালোবাসলে, একে অপরকে ভালোবাসলে কি বেনিফিট। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকে দেখলেন একটা বিশাল গাছ, গাছের নিচে একটা বৃদ্ধ মানুষ বসে আছে, তার পাশে ছেলেরা খেলছে। তখন তারাও ভয় বললেন যে এই হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম। সুবহানাল্লাহ, ইনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম। আর এই বাচ্চারা হচ্ছে জান্নাতি শিশু, যাদের ছোটবেলায় বাচ্চা মারা যায় তারা হচ্ছে জান্নাতের হকদার। তারা জান্নাতে যাবে। ওই বাচ্চা হিন্দুর হলেও জান্নাতে যাবে, খ্রিস্টান হলেও জান্নাতে যাবে। কেন বলেন তো? কোনো বাচ্চা হিন্দু খ্রিস্টান এগুলো নাই। পৃথিবীর প্রত্যেকটা মানুষ তৈরি হয় কিসে? ইসলামের উপরে। ওর মা বাবা ওকে মুশরিক বানায়, আর ওর মা বাবা ওকে ইহুদি খ্রিস্টান বানায়। ঠিক যে বাড়ির লোক ইসলাম চর্চা করে সেই বাড়ির ছোট বাচ্চাও সালাম দেয়, আর যে বাড়িতে ইসলাম চর্চা নাই সে বাড়িতে একটুকু বাচ্চা ইউটিউব চালাতে পারে, তো গর্ব করে জাতির সামনে এসে বলছে, জানো আমার ছোট নাতনিটার বয়স তো 2 বছর, সে ইউটিউব চালাতে পারে। এটা ক্ষতি না উপকার? এটা ক্ষতি। সে যদি এসে বলতো যে আমার ছোট বাচ্চাটা সালাম দেয়, জানো এটা একটা ভালো দিক ছিল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আচ্ছা ঠিক আছে, ওই যে ওইদিকে দেখলাম একজন ব্যক্তি আগুন রেডি করছে, আগুন, এটা কি? তখন বলছেন ও হচ্ছে জাহান্নামের দারোগা মালিক। কি নাম? মালিক, যার অন্তর খুব কঠিন, খুব কঠিন অন্তর, মানুষের জন্য জাল দিয়ে রেডি করছে, আগুন রেডি করছে। এই জাহান্নামের আগুনের বর্ণনা আপনিও শুনেন, আমরাও শুনি, আমরাও বলি, তাই না? মাঝে মাঝে সাহাবীরা পৃথিবীর বুকে কোনো আগুন দেখলে অজ্ঞান হয়ে যেতেন। যখন তাদের জ্ঞান ফিরত, জিজ্ঞাসা করা হতো আপনি এমন হয়ে গিয়েছিলেন কেন? তো তিনি বলছেন, আমি এই দৃশ্য দেখে আমার মনে হয়েছে যে জাহান্নামের আগুন কত ভয়াবহ হবে, সহ্য করতে না পারে ফেন্ট হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সবসময় বলতেন, আল্লাহ তুমি আমাকে কেন একটা গাছ তৈরি করনি? গাছের মালিক একদিন লাগাই, একদিন আবার কেটে ফেলে, তার প্রয়োজনে পৃথিবীতে হিসাব শেষ হয়ে যেত, কিয়ামতের মাঠে কি করে হিসাব দেব? কি বলছে? জান্নাতি সাহাবী, কোনো প্রশ্নে ওঠে না জাহান্নামের কথা, তাই না? আশারা মুবাশশারার মধ্যে টপ অফ দ্য লিস্টে 1 নম্বর যিনি আছেন জান্নাতে, আল্লাহ রাসূল পরে তিনি কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কান্না করতেন তাহাজ্জুদে বসে, তার এই চোখের এই সাইড দিয়ে আর এই সাইড দিয়ে কালো দাগ পড়ে গিয়েছিল। তিনিও জান্নাতি, তিনিও জান্নাতি সাহাবী। তাকে খঞ্জর মেরে দেওয়া হয়েছে, দুধ পান করানো হচ্ছে, এই সাইডে দুধ বেরিয়ে যাচ্ছে। মানুষজন দেখা করতে আসছে, একজন ছেলেকে দেখেছে তার প্যান্টটা টাকনুর নিচে, তিনি ডেকে বলছে, আল্লাহ রাসূল বলেছেন প্যান্ট যদি টাকনুর নিচে থাকে ওইটুকু জাহান্নামে যাবে। আরে ওমর, তখনও ইসলাম, তখনও ইসলাম, এটাই ইসলাম ভাই।
এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা উভয় আমাকে সাহায্য করলো গাছের উপরে উঠতে। উঠার পরে আমি দেখলাম একটা ঘর, এমন সুন্দর ঘর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিনি। তাতে বৃদ্ধ বালক নারী পুরুষ সবাই ছিল। তখন তারা বলল, এটা হচ্ছে জান্নাতের একটা ঘর, যেই ঘরটা হচ্ছে কমন রুম। কেমন? যারা কলেজে পড়েন বুঝতে পারবেন। কলেজে ক্লাসের একটা রুম থাকে, খেলার মাঠ থাকে, আর একটা কমন রুম থাকে। সেখানে এসে ক্লাস থেকে ভালো না লাগলে এসে একটু আড্ডা দেয় টিফিনের সময়, যে যার খুশি করে, কেউ কিছু বলার নেই। কারণ ক্লাসে থাকলে টিচার দেখছে, ক্লাসে থাকলে একটু পড়াশোনার ব্যাপারটা ভাবছে, কিন্তু কমন রুমে আসলে ওর কোনো টেনশন থাকে না। এই জান্নাতীদের কমন রুম, ওখানে ওরা আনন্দ করবে, ঘুরবে, খেলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা আবার উপরের দিকে নিয়ে গেল। সেখানে শুধু বৃদ্ধ আর ইয়াং ছেলেদেরকে দেখেছিলেন। এই ঘরটা ছিল তার চেয়ে আরো সুন্দর। আল্লাহ রাসূল বলছেন, এই ঘরটা কি? তখন তিনারা উত্তর দিলেন, এই ঘরটা হচ্ছে শহীদদের ঘর। শহীদ মানে মারা গিয়েছে চণ্ডীদাস, বলছে চণ্ডীদাস শহীদ। আরে মানুষ যদি গাঁজা খায় তো এক্সপায়ারি ডেট গাঁজা খেয়ে তো কথা বলতে পারে না। শহীদ মানে কি? যে শাহাদাত বরণ করেছে, আল্লাহ একত্ববাদের পতাকাকে উঠাতে গিয়ে মারা গিয়েছে। আর বিশেষ বিশেষ কিছু আছে, তারা শহীদ। এখন বলছে হিন্দু শহীদ নেন এবার। আচ্ছা ভাই, হয় কি হয় না? আচ্ছা, তো উপরের ওই ঘর, এটা হচ্ছে শহীদদের ঘর। তখন তারা বলছেন, ওই যে উপরে দেখেন, আল্লাহ রাসূল বলছেন, মেঘের মতো একটা কিছু দেখলাম, এই দুটো ঘরের চেয়ে আরো বেশি সুন্দর। আমি তাদেরকে বললাম, ওটা কি? তারা বলছে, ওটা হচ্ছে আপনার ঘর। সুবহানাল্লাহ, ওইটা আমার ঘর। জি, ওটা আপনার ঘর। একটু চলো না, একটু নিয়ে চলো না, আমি একটু যাই। তখন তারা উভয় বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছি আপনার এখনো হায়াত বাকি, তো এই জন্য ওখানে নিয়ে যাওয়ার পারমিশন নাই। আপনি যেদিন আল্লাহর কাছে চলে আসবেন, আল্লাহ ওই ঘর আপনাকে দিবে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, তোমরা কারা? আরে আমি হচ্ছে জিবরাইল আর ও হচ্ছে মিকাইল। হাদিস বুখারী, মিশকাত শরীফ 4416। একটা হাদিস দিয়ে বক্তৃতা শুরু করেছি, প্রায় 1.5 ঘন্টা আলোচনা করেছি। ভেতরে আরো 30টা হাদিস, আপনাকে 30-35 হাদিস শুনেছি। কে বললো মানুষ বক্তৃতা শুনে না? কে বলছে মানুষের অন্তর পরিবর্তন হয় না? একটা হাদিসে কত শিক্ষা, চিন্তা করেন। ইসলাম এমন একটা জিনিস, এক একটা কথা এক একজন মানুষের জীবন পরিবর্তন করার সহায়ক। কিন্তু আমরা সেই কথাকে সেভাবে নিই না। শুধু মাহফিল শুনি, ব্যাস খুব ভালো লাগলো, বাড়ি চলে গেলাম, সকালবেলা উঠে আবার সেই আগের মতো লাইফ। এগুলো নয়। অনেক রাত হয়েছে, আপনাদেরকে আর কষ্ট দেব না, আলোচনা এখানেই সমাপ্ত করব। অতএব ভাইরা আমার, কলিজার টুকরা ভাই এবং বোন, সবাইকে অনুরোধ করব, এই যে কথাগুলো বললাম তার মধ্যে খুব কঠিন একটা কথা বলেছি, যে ফজরের সালাতকে ত্যাগ করা যাবে না কোনোভাবেই। তাই বলে কি শুধু ফজর পড়বেন, বাকি সবগুলোকে ত্যাগ করবেন না? যে লোক ফজরে যাবে, তার অন্য কোনো সালাত আর প্রশ্নই উঠে না ত্যাগ করা। অতএব আপনারা, আমরা যারা পাপ করেছি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব। আর এটা একটা মসজিদের উন্নতি কল্পে আপনারা হয়তো দিয়েছেন দান বোধ হয়, কিন্তু আমি মনে করি শেষ বৈঠকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাদিস পড়ি, তখন ভাবি আমরা যা রেখে যাব দুনিয়াতে, সব সেগুলো আমার স্ত্রী, ছেলে মেয়ে, পাড়া প্রতিবেশী, ঠিক না? কিন্তু যা দিয়ে যাব সব আমাদের নিজের। কিন্তু আমরা কত স্বার্থপর। মারা যাওয়ার আগে ইন্ডিয়াতে গিয়ে চিকিৎসা করার জন্য 7 লাখ খরচ করতে পারি, কিন্তু কবরে ভালো থাকবো তার জন্য 2 লাখ দিতে পারি না। বলেন, এটা আমাদের বাস্তবতা। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার সময় কিছু রেখে যাননি, সামান্য কিছু বলছে, দিয়ে দাও। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রেখে যায়নি, সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু কিছুই ছিল না তার, জান্নাতি মানুষ, বুঝেন না? অতএব আমি আপনাদেরকে বলবো, বক্তৃতা শেষ, আপনারা যে যতটুকু পারবেন এখানে এসে আপনারা টাকাটা রেখে যাবেন বা লিখে যাবেন। এই মসজিদ